নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। এখন সবদিকে বেশ গরম পড়েছে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। অবশ্যই সুস্থ থাকার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই সামার স্পেশাল একটি হাইড্রেটিং ড্রিঙ্কস আর একটি ফুড। প্রথমেই যেটা দেখালাম সেটা গোন্দ কাতিরা, যেটা বাংলায় বলা হয় কতিলা বা কাতিলা, বিভিন্ন লোকাল ল্যাঙ্গুয়েজে যেভাবে উচ্চারণ করা হয়। এই কতিলার শরবত এককালে খুব প্রচলিত ছিল। এখন মোটামুটি এগুলো একটু খুব একটা এখন ইউজ করা হয় না, বা সবাই নতুন করে আবার জানছে। আর তার সাথে আমি একটু ইনোভেটিং টাচ দিয়েছি, আর একটু হেলদি ভার্সন আমি তার সাথে যোগ করেছি। তো প্রথমে দেখলেন যে আমি ওই গোন্দ কাতিরা আর চিয়া সিডস রাতের বেলায় খাবার জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলায় দেখুন কি সুন্দর একটা থকথকে হয়ে গেছে এই গোন্দ কাতিরা। আর একটা কথা বলে রাখি, ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা যাদের মিষ্টি জিনিস একেবারেই চলবে না, ওয়েট লস প্রসেসে আছেন, তারা যে কোনো ধরনের সুইটনার্সকে অ্যাভয়েড করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই রেসিপি খুবই ইউজফুল। এখানে যদিও আমি মধু ইউজ করেছি, কারণ এখনও পর্যন্ত আমার সুগার লেভেল ঠিক আছে, তাই আমি মধুটা ইউজ করেছি। আপনারা চাইলে মধুকে স্কিপ করেও টোটাল প্রসেসটা মেনটেন করতে পারেন। তো প্রথমে একটি বড় কাঁচের গ্লাসে আমি যে ভেজানো গোন্দ কাতিরা, চিয়া সিডস এবং মধু দিয়ে তারপর আমি পরিমাণ মতো জল নিলাম এবং ওপরে একটি লেবুর রস নেব। এইটা করলেই ব্যাস, এটা রেডি। এই সকালবেলার এই হাইড্রেটিং ড্রিঙ্কস আপনার গোটা দিনের জন্য, এই যে গরমে একটা এনার্জি লস ফিলিংস হয়, ভালো লাগে না কোনো কিছু, সকালে শুরুতে ভালো লাগছে না কোনো কিছু, তখন এই শরবত যদি আপনি এক গ্লাস খেয়ে নেন, তাহলে আপনার একটা ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ আপনি কিন্তু খুব সুন্দর একটা ফ্রেশ ফিল করবেন। এবং এই গোন্দ কাতিরার মধ্যে আছে খুব সুন্দর কুলিং হাইড্রেটিং প্রপার্টিজ, যেটা আপনার এই গরমকালের জন্য আপনার শরীরকে হাইড্রেটিং রাখতে খুব ভালো উপকার করবে, একটা ফ্রেশনেস বজায় রাখবে। এছাড়াও ওয়েট লস প্রসেসের জন্য বা যে কোনো হেলদি অপশানের কথা ভাবলে আপনার স্কিনকে ভালো রাখতে এবং বিভিন্ন জয়েন্ট পেনের জন্যও কিন্তু এই ধরনের শরবত খুবই উপকারী। এবং এর সাথে যে মধু, লেবু সব কিছু টোটাল যে কম্বিনেশনে আমি শরবতটি বানিয়েছি, এই টোটাল শরবতটা আপনার অ্যাজ এ হোল খুবই ইউজফুল। যারা হরমোনাল ডিসব্যালেন্সে ভোগেন, বিশেষ করে মহিলারা যারা পিসিওডি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন, বা যাদের পোস্টমর্টম কিছু কমপ্লিকেশন বা কিছু সিমটম অ্যারাইজ করে বাচ্চাদের মায়েদের যে বাচ্চা ডেলিভারির পরে যে কিছু প্রবলেম অ্যারাইজ হয় শরীরে, বিভিন্ন আনইজিনেস থাকে, ডিসকমফর্ট থাকে, সেই সব থেকেও কিন্তু দূর করতে খুবই উপকারী। এবং টোটালি অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ। এবং চিয়া সিডস তো আপনারা জানেনই, তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, হেলদি ফ্যাট। তো সব কিছু ডাইজেশনের জন্য আপনার খুবই উপকারী। নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করব পাপায়া স্মুদি। এখন বাজারে খুব সুন্দর পাকা পেঁপে অ্যাভেলেবেল হয়েছে, খুব বেশি কস্টলিও নয়। আর গরমকালে যতটা সম্ভব কিচেনকে অ্যাভয়েড করে যদি কিছু খাবার বানানো যায়, স্টোমাক ফিলিং খাবার, হেলদি খাবার, হাইড্রেটিং ফুড, সেই জন্যই আজকের এই প্রিপারেশন। তো যে গোন্দ কাতিরা আমি ভিজিয়ে রেখেছিলাম এবং চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সকালে এক গ্লাস শরবত করে আমি আপনাদের দেখিয়েছি। তারপরে এটা ব্রেকফাস্ট অপশানে আপনি খুব সুন্দর রাখতে পারেন। আপনার তাড়াতাড়ি বাইরে যাওয়ার আছে, অনেকক্ষণ বেরোনোর আছে, অনেকক্ষণ পর্যন্ত আপনি খাবার নিতে পারবেন না, তো সেটার জন্য খুবই উপকারী হবে এবং খুবই একটা হেলদি ব্রেকফাস্ট হিসেবেও এটাকে আপনি ইউজ করতে পারেন। এর মধ্যে যা যা আমি জিনিসগুলো ইউজ করছি, প্রথমে তো গোন্দ কাতিরার যে সোকড গোন্দ কাতিরাটা আমি নিলাম, এবং তার গুণাগুণ তো এতক্ষণ আপনাদের অলরেডি বলেছি। তার সাথে এরপরে আমি যে পেঁপেকে ভালো করে তার পাল্পটা একটু মিক্সচারে পেস্ট করে ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে এটা পেস্ট না করলেও শুধু পাল্পটা নিতে পারেন, কিন্তু পেস্ট করলে কি তাহলে খুব সুন্দর আরও স্মুথনেস ব্যাপারটা আসে। আর সুগার পেশেন্ট থাকলে মধুটা অবশ্যই স্কিপ করবেন, বা আপনার ওয়েট লস প্রসেস জার্নিতে যদি আপনার এই মধুটাও আপনার চলবে না আপনার ক্যালোরি ক্যালকুলেশন অনুযায়ী, তাহলে সেক্ষেত্রে আপনি মধু স্কিপ করবেন। আর পেঁপে এমনিতে তো সুন্দর মিষ্টি পেঁপে আছে, তাই খুব অল্প একটু মধু নিলাম। আর এই যে দুধটা, এটা কিন্তু ঘন করে জাল দিয়ে ঠান্ডা করা দুধ, এবং তার সাথে আমি আমন্ড, ওয়ালনাট আর কিশমিশ, এই তিনটে ড্রাই ফ্রুটস দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি, খুব ঘন একটা পেস্ট করেছি।
কোনো রকম এক্সট্রা সুইটস এর মধ্যে দেওয়া নেই। তো এই পেস্টটাও যে মিল্ক আর নাটের যে পেস্ট সেটাও আমি তার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ওপরে আমি এরপরে চিয়া সিডস দেবো এবং প্রয়োজন মতো ইচ্ছে হলে অল্প একটু মধু আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে স্মুদিটি আমি তৈরি করলাম, এর মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো সবগুলোই কিন্তু খুবই সুন্দর, একটা মানে এনার্জি বুস্টিংয়ের কাজ করবে, হেলদি ফ্যাট আছে, প্রোটিন আছে, ফাইবার রিচ আছে, আপনার ডাইজেশনের জন্য খুব ভালো। গরমকালে একটা ইনডাইজেশনের সমস্যা অনেকের হয়ে যায়, সহজে সব কিছু খাবার হজম হতে চায় না, তো সেই জন্যে আপনার রেগুলার বাওয়েল ক্লিয়ার রাখতে খুব উপকার করবে। হার্টের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, যে কোনো পেশেন্টদেরকেও আপনি খুব স্মুথলি দিতে পারবেন, বা বয়স্ক বাচ্চা সবাই দেখবেন এটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আর গরমে যেটা সবচেয়ে বড় সমস্যা যে আপনাকে আলাদা করে কুক করতে হচ্ছে না, খুব সুন্দর। এবং যারা ওয়েট লস প্রসেসে আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল একটা ব্রেকফাস্ট হিসেবে আপনি সেটাকে ইউজ করতে পারেন। এবং এইভাবে আপনি এক গ্লাস স্মুদি বানিয়ে যদি আপনি খান অফিস ওয়ার্কে বা বাইরে কোনো কাজে যাচ্ছেন, তাহলে দেখবেন আপনার একদম লাঞ্চ টাইম পর্যন্ত 3-4 ঘন্টা আপনার আর কিছু খাওয়ার প্রয়োজন মনে হবে না, এবং আপনি খুব সুন্দর একটা হাইড্রেটিং রিফ্রেশিং একটা ফিলিং আপনার থাকবে, এবং আপনার সারাদিনে কাজকর্মে খুব সুন্দর একটা এনার্জি পাবেন। তো আশা করি আজকের এই দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আপনারা সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। যদি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।